ষষ্ঠ শ্রেণীর গণিত কোষে দেখি 1.6 তোমাদের পাঠ্য বই কিন্তু পেজ 42। এটা হচ্ছে যে পার্ট 1 এর ক্লাস। অর্থাৎ তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তো তোমাদের অঙ্কের অর্থাৎ গণিতের কোষে দেখি 1.6 অর্থাৎ ঐকিক নিয়মে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজ আমি শুরু করছি। তো তোমাদের পাঠ্য বইয়ের 42 নাম্বার পেজে আছে। তো যদি অঙ্ক তোমাদের কোনো সমস্যা হয় আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন অধ্যায়গুলো আগে করালে তোমাদের সুবিধা হয়, তাহলে সেই অধ্যায়গুলো আমি কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো। তো চলো আমরা শুরু করি আজকের অঙ্ক। প্রথমে 1 নম্বর অঙ্কটা করাই। বলছে ইচ্ছামতি নদীর পাড়ের একটি অংশ বাঁধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। কি বললাম? 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। তাহলে 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি। এবং যখন তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে অবশ্যই বইটি তোমাদের কাছে রাখবে, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। তো চলো অঙ্কটা শুরু করি। তাহলে অঙ্কটা কিন্তু আমি আরেকবার পড়ছি এবং তোমাদেরকে বলে দিই। ইচ্ছামতি নদীর পাড়ের একটি অংশ বাঁধাই করতে দেখো 40 জন শ্রমিকের 35 দিন সময়। তাহলে এখানে শ্রমিক হচ্ছে 40 আর সময় দিন হচ্ছে 35। আচ্ছা, তাহলে 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে? তো দেখো এখানে 28 জন, প্রথমে ছিল 40, এখানে 35, তাহলে এখানে আমাদের দিন কমেছে, তাহলে ওখানে আমাদের দিন বাড়বে। তাহলে কি হবে? অঙ্কটি অবশ্যই আমাদের ব্যস্তানুপাত হবে, অর্থাৎ গুণ করতে হবে। তো চলো অঙ্কটা করি। এবং এখানে যে আমি বসাবো প্রথমে দেখো, প্রথমে আমি লিখলাম যে ধরো দিন লিখলাম, এখানে লিখলাম কিন্তু আমি শ্রমিক। এবার আমি কি বলি, তোমরা অনেকে শ্রমিকটা বাঁ দিকে লেখো, দিনটা ডান দিকে লেখো। তো কিন্তু আমি বলবো তোমরা যে সংখ্যাটি দুবার, ধরো এখানে দিন একবার দেখো 35 দিন দিয়েছে, একবার 28 দিন দিয়েছে, তোমরা সেটাকে বাঁ দিকে লেখো, আর যেটা উত্তর চেয়েছে সেটা ডান দিকে রাখো। তাহলে প্রত্যেকটা অঙ্ক যদি এইভাবে করো তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে ছিল আমাদের হচ্ছে দেখো 35 দিন, আর শ্রমিক হচ্ছে কিন্তু 40 জন। ঠিক আছে, তারপরে কত ছিল দেখো এখানে 28 দিন, আর এখানটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও। এইভাবে তোমাদের অঙ্কটা প্রথমে তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু অঙ্কটি করতে তোমাদের সুবিধা হবে। তো এবারে দেখো প্রথমে এখানে তোমরা যেহেতু চিহ্ন দেবে, দিয়ে কি লিখছে দেখো 35 দিনে নদীর পার বাঁধাই করতে পারে। কি বললাম? 35 দিনে নদীর পার বাঁধাই করতে শ্রমিক লাগে 40 জন। হয়েছে? এখানে একটা সুতরাং চিহ্ন দিলাম। দেখো একদিনে নদীর পার বাঁধাই করতে শ্রমিক লাগে। আমি কি বললাম? এখানে 35 দিন ছিল, এখানে দেখো আমাদের দিন কমেছে, তাহলে শ্রমিক এখানে বৃদ্ধি পাবে, বাড়বে, তাহলে এটাকে আমরা ব্যস্তানুপাত করব। এছাড়াও তোমরা মাথায় রাখবে দিন, জন, সময়, শ্রমিক এগুলো থাকলেও কিন্তু ব্যস্তানুপাত হয়। তাহলে তোমরা এখানে কী করছো? এটা গুণ করে দেবে 40 × 35। হয়েছে? সুতরাং চিহ্ন দাও। এবার কি লিখবে তোমরা? এখানটা দেখো 28 দিনে নদীর পার বাঁধাই করতে শ্রমিক লাগবে 40 × 35, বাই কোনটার নিচে আসবে কিন্তু আমাদের 28। 7 দিয়ে কাটবো। দেখো 7 দিয়ে কাটলে 4 × 7 = 28, 5 × 7 = 35, 4 × 10 = 40, তাহলে কত হলো? 5 × 10 = 50। তাহলে উত্তর কিন্তু তোমাদের লিখতে হবে কি, যে 28 দিনে ওই কাজটি সম্পন্ন করতে
50 জন শ্রমিক লাগবে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 2 নম্বর অঙ্কটায় যাই। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। তো অঙ্কটা কি বলেছে দেখো, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। ঠিক আছে, তো চলো অঙ্কটা আমরা করি। তাহলে অঙ্কটি প্রথমে আমাদেরকে সাজিয়ে নিতে হবে এবং তারপরে কিন্তু আমরা অঙ্কটি করব। ঠিক আছে, তো চলো আমি অঙ্কটা একবার পড়ি। বলেছে রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 4 জনে কিন্তু 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। তাহলে 150টি অঙ্কের সময় কত? 6 দিন। বলেছে হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সম পরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করবে। তাহলে আমাদের এখানে দিন চেয়েছে, আমি বলেছি যেটা চাইবে সেটাকে ডান দিকে রাখবে। তাহলে আমি এখানে প্রথমে লিখছি, দেখো অঙ্কের পরিমাণ। দেখো অঙ্কের পরিমাণ প্রথমে লিখলাম, তারপরে আমি কি এখানে লিখব লোক সংখ্যা। লোক সংখ্যা, তারপর আমি লিখব দিন বা সময়। তাহলে প্রথমে দেখো অঙ্ক ছিল 150টি, কটি? 150টি অঙ্ক। আচ্ছা, লোক সংখ্যা কত? 4 জন আছে ওরা, তাহলে 4 জন। দিন কদিন লেগেছে? 6 দিন। তারপরে কটা অঙ্ক দেখো, 250টি অঙ্ক। লোক সংখ্যা 2 জন চেয়েছে ওখানে, তাহলে কত দিন? ঠিক আছে, এইভাবে আমাদের অঙ্কগুলো যদি আমরা সাজিয়ে নিতে পারি তাহলে অঙ্ক করতে কিন্তু খুব সুবিধাই হবে। তো চলো এবার আমরা লিখি এখানে। তো দেখো অঙ্কটি আমরা প্রথমে লিখব, জনটা আমরা আগে লিখব। প্রথমে লিখব দেখো 4 জন। হয়েছে? 4 জন বন্ধু 150টি অঙ্ক করে 6 দিনে। দেখো সুতরাং ছেড়ে দিলাম, একজন বন্ধু 150টি অঙ্ক করে। এখানটা তোমাদের বুঝতে হবে, যাকে 4কে আমি 1 করেছি সেই 4টা এখানে বসবে। কীভাবে বসবে? 6 × 4। কারণ দেখো এখানে জন আছে, এখানে দিন আছে। জন এবং দিন থাকলে কিন্তু ব্যস্তানুপাতি হয় এবং গুণ করতে হয়। হয়েছে? পরের স্টেপটা দেখো, এখন লিখছি আমি একজন বন্ধু একটি অঙ্ক করে 6 × 4। এইবারে বাই দিলাম, যা 150কে আমি 1 করেছি সেটা কিন্তু নিচে চলে এলো। এবারে কত আছে এখানে? 2 জন। দেখো 2 জন বন্ধু 250টি অঙ্ক করে, তাহলে 6 × 4 × 250টা উপরে বসবে আর নিচে দেখো 150 × 2। এবারে আমাদের কাটাকুটি করতে হবে। দেখো আমি ডাইরেক্ট কাটা করে 2 × 4 আগে থেকে করে দিলাম। হয়েছে? 0 0 কাটো, 5 দিয়ে কাটলে দেখো 3 5 15, আর এখানে 5 5 25, এখানে দেখো 3 2 6। তাহলে উপরে কত রয়েছে? তো দেখো 2 2 4, 4 5 20। তাহলে 20 দিন হলো আমাদের অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং উত্তরটি তোমরা লিখে নেবে। কি লিখবে? লিখবে রাজীব ও তাজমিরা 20 দিনে 250টি অঙ্ক করতে পারবে। ওকে, তো চলো আমরা 3 নম্বর অঙ্কটা করি। তো দেখো এবার আমাদের 3 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে 2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে।
কি বলে দেখো, দুজন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে, দুদিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করে দেখি। তো চলো অঙ্কটা করি। তাহলে অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝতে হবে। আমি অঙ্কটা আগে পড়ি। দেখো এখানে বলছে দুজন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে, দুদিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লাগবে। এখানে কিন্তু শ্রমিক বা জন চেয়েছে, সেটা আমি ডান দিকে অবশ্যই লিখবো। তাহলে প্রথমে আমরা লিখবো এখানে কাজের পরিমাণ। ঠিক আছে, আমি এখানটা অংশ লিখলাম, যেহেতু এটা ভগ্নাংশে আছে বলে, তাহলে কাজের পরিমাণ লিখলাম। তারপর আমি লিখব, যেহেতু এখানে দিন, তাই আমি দিন লিখলাম। তারপরে আমি লিখলাম জন লিখলাম। ঠিক আছে, জন বা শ্রমিক লিখতে পারি। তো প্রথমে কাজের পরিমাণ তো এখানে বলেছে যে 1/3 অংশ হচ্ছে, 1/3 অংশ লিখলাম। এক দিন বলেছে, জন বলেছে 2 জন হয়েছে। তারপর দেখো কত বলেছে, 2/3 অংশ। তাহলে 2/3 অংশ হলো। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 2 দিন হলো। আচ্ছা, এখানটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। প্রত্যেকটি অঙ্ক তোমরা কিন্তু এইভাবে সাজিয়ে নিলে অঙ্কটা কিন্তু তাড়াতাড়ি হবে এবং খুব সহজেই মিলে যাবে। তো চলো আমরা অঙ্কটা করি। প্রথমে যেহেতু চিহ্ন, আমরা প্রথমে দিন দিয়ে অঙ্কটা শুরু করব। যে একদিনে দরজার 1/3 অংশ পালিশ করে দুজন হয়েছে। এবারে সুতরাং চিহ্ন দেবো। দেখো আমি লিখছি একদিনে দরজার 1/3 অংশ পালিশ, সরি, একদিনে, এটা এক করে দিতে হবে আমাদের, একদিনে 1 অংশ পালিশ করে 2 ইন্টু, দেখো এখানে 1/3 যদি উল্টে যায় 3/1, বা আমি শুধু 3 লিখে দিলাম। এইবারে এখানে লিখবো, দেখো দুদিনে দরজার 2/3 অংশ পালিশ করে, 2 ইন্টু 3 আগে থেকেই ছিল, ঠিক আছে, ইন্টু দিলাম। এই যে 2/3 আছে দেখো, আর এই 2টাও কিন্তু এখানে চলে আসবে হয়েছে। তাহলে অঙ্কটা এবার দেখো তোমরা, 3 3 কাটো, 2 2 কাটো, তাহলে উত্তর হলো আমাদের 2 জন। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার 4 নম্বর অঙ্কটা করি। দেখো এই হচ্ছে আমার 4 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিলোগ্রাম চাল লাগে। তাহলে 175 কিলোগ্রাম চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসাব করি। তো চলো অঙ্কটা করি। তাহলে অঙ্কটি কিন্তু আমি আরেকবার পড়ি, কারণ অঙ্কটি কিন্তু খুব ভালো অঙ্ক। বলেছে 500 জন ছাত্রের মিড ডে মিলের এক সপ্তাহ মানে 7 দিন 175 কিলোগ্রাম চাল লাগে, ঠিকই আছে। তারপরে বলেছে 75 কিলোগ্রাম চাল খরচ হওয়ার পর, মানে 175 থেকে 75 বিয়োগ দিতে হবে, পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে। তো চলো অঙ্কটা করি। তো আমরা এখানে প্রথমে লিখব ছাত্র সংখ্যা হয়েছে। তারপর লিখব চালের পরিমাণ, চালের পরিমাণ। তারপর লিখব আমরা সময় হয়েছে। তাহলে ছাত্র সংখ্যা কত, 500 জন। তারপরে চালের পরিমাণ কত, 175 কিলোগ্রাম। এখানে এক সপ্তাহ সমান সমান আমি 7 দিন করে দিলাম। আচ্ছা, তারপরে কত বলেছে, 400 জন বলেছে। আর এটা বিয়োগ করতে হবে 175 থেকে 75
কিলোগ্রাম শেষ হয়ে গেলে পড়ে থাকে 100 কিলোগ্রাম চালের, তাহলে সময়টা কত? তো দেখো ভালো করে অঙ্কটি। প্রথমে আমি যেহেতু চিহ্ন দিলাম, এবার লিখবো দেখো 500 জন ছাত্রের 175 কিলোগ্রাম চালে চলে 7 দিন। সুতরাং একজন ছাত্রের 175 কিলোগ্রাম চালে চলে 7 × 500 হয়েছে। এবারে লিখছি দেখো 400 জন ছাত্রের, এটাকে এক করছি এবারে, চলে 7 × 500 বাই কিন্তু 175 হয়েছে। এবারে পরের স্টেপ দেখো, 400 জন ছাত্রের 100 দিন আছে, ওখানে 100 কিলোগ্রাম হয়, দেখো 7 × 500, 100টা কিন্তু অবশ্যই ওপরে বসবে আর নিচে আসবে 175 × 400। তাহলে আমরা 0 0 অবশ্যই কাটবো, একটা 0 দুটো 0, একটা 0 দুটো 0, 5 দিয়ে কাটলে দেখো 4 25 100, 7 25 175, 7 7 কেটে দাও। তাহলে কত উত্তর হচ্ছে তোমরা দেখো, ও 4 4 কাটলো, তাহলে উত্তর হচ্ছে আমাদের 5 দিন। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্কটি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো আজকে আমি কিন্তু তোমাদের এখানে 8টা অঙ্ক আছে, আমি আজকে 4টে অঙ্ক করালাম এবং পরের ক্লাসে বাকি 4টে করে দিলে তাহলে 1.6টা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো যে তোমাদের কোন কোন অধ্যায়গুলো আগে তোমাদের করাতে, তাহলে আমি সেই অধ্যায়গুলোই কিন্তু আগে শুরু করব। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।